নমস্কার বন্ধুগণ। আজকে অনেকদিন বাদে ইউটিউব খুললাম এবং ইউটিউব খুলে আমি দেখলাম যে ভিডিও 18 মানে বরুণ ধাওয়ানের 18th ফিল্ম এর অ্যানাউন্সমেন্ট টিজার লঞ্চ করা হয়েছে এবং সিনেমাটার নাম দেওয়া হয়েছে বেবি জন। তো এই সিনেমার টিজারটা অ্যানাউন্সমেন্ট একটা টিজার এতে এতে মানে লেখা আছে যে দি বিগেস্ট অ্যাকশন এন্টারটেইনার অফ দ্য ইয়ার 2024। তো আমার একটা বক্তব্য আছে এখানে যে আগে সিনেমাটা প্রথমত তৈরি হোক, লঞ্চ হোক, ট্রেলার রিলিজ হোক, তারপর নয় সেই জিনিসটা সে কতটা ব্লকবাস্টার হলো, অ্যাকশন এন্টারটেইনার হলো, সেটা জনতার উপর ছেড়ে দেয়। জনতার মতামতের উপর ডিপেন্ড করে সেই সিনেমাটা এগোবে, সেই সিনেমাটা কেমন ইনকাম করবে। জনতার মতামত, জনতাই জনার্দনই সবকিছু আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। তো সিনেমাটার মধ্যে টিজারটার বিল্ড আপ এমন ভাবে করা হয়েছে যে মানে যে কেউ সিট ছেড়ে উঠতে দ্বিধাবোধ করবে, কারণ এতটা ফাস্ট কাটিং, আর তার সাথে ওরা মানে ভিজুয়ালস গুলো এত ব্রাইটলি করেছে ডিজাইন, যাতে কিনা সবাই মুগ্ধ হবে। কিন্তু বরুণ ধাবান যে লুকটা এই সিনেমাতে দেখানো হতে পারে, আমি মনে করি যে একটা গ্যাংস্টার লুক প্লে করতে চলেছে বরুণ ধাওয়ান। এবং বরুণ ধাওয়ানের লুক অ্যাজ এ গ্যাংস্টার কোথায় যেন মিল খাচ্ছে না। আমার যেন মনে হলো ওর চোখ, ওর মুখের এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে কোনো একটা গ্যাংস্টার লেভেল এই জিনিসটা আসছে না, ঠিক সেই ভাইবটা আসছে না। তো সেই ফাইটটা না পেলে ও যতই বন্দুক চালাক সব দিকে, কিন্তু ও যতই সিসপ্যাক থাকুক, কিন্তু সিনেমাটা সেই লেভেলে যতটা হাইপ এখন তৈরি হচ্ছে, ততটা রিলিজ করার পর অতটা সেই হাইপ থাকবে না যদি তুমি অ্যাক্টিংটা ভালো না করতে পারো। আর বরুণ ধাওয়ানকে আমরা জানি ওভার অ্যাক্টিং এর মাস্টার। বরুণ ধাওয়ান যে কটা ফিল্ম করেছে প্রতিটা ফিল্মে ওভার অ্যাক্টিং করে গেছে, মানে ডাইরেক্টর কাট হয়েছে তারপরে ও তার অ্যাক্টিং চালিয়ে গেছে, ঠিক আছে। তো বরুণ ধাওয়ানকে আমার স্পেশালি খুব একটা পছন্দ না, কিন্তু ভিডিও 18 রিলিজ করেছে। তার আগের সিনেমা যতগুলো করেছে, মানে এই রিসেন্ট টাইম 2020 থেকে যখন রিলিজ করলো আপনার কুলি নাম্বার ওয়ান, ঠিক আছে, তখন থেকেই মানে আস্তে আস্তে বরুণ ধাওয়ান ফ্লপ বিজনেস শুরু করলো। এবং আস্তে আস্তে তার যখন ম্যারেজ হলো ওই নাতাশা সঙ্গে, তখন সে সম্পূর্ণ ফ্যামিলিকে টাইম দেওয়া শুরু করে এবং সে ফিট থেকে গুরুত্ব রেখে চলে। এবং তারপর যে ধামাকাদার একটা এন্ট্রি ছিল 2024-এ এই অ্যাকশন মুভিটার মাধ্যমে, যেটার নাম দেওয়া বেবি জর্জ, সেটা মানে খুবই রোমাঞ্চকর লাগলো। আর সিনেমাটার ডাইরেকশন দিচ্ছে না এক, ডিরেকশন দিচ্ছে এক, ঠিক আছে। আর সিনেমা ডাইরেকশন চালিস সিনেমাটা ওখানে বরং আমার দেখা যাক হয় নাকি।